আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আপনারা জানেন ইতিমধ্যে ডেট হয়ে গেছে। আর কিছুদিনের ভিতরে, দু একদিনের ভিতরে আপনাদের অ্যাডমিট কার্ডের সময় বলে দেবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে যে প্রাইমারি পরীক্ষা যখন হতেই যাচ্ছে, এত বাধা বিপত্তির পর, যেহেতু হাদি ভাই মারা গেছে, তারপর দেশের অবস্থা মোটেই অতটা ভালো দিকে যাচ্ছে না, কারণ হাদিবার গুলির লাগার পর থেকে সকলের মন ভেঙে গেছে। তো প্রিয় দর্শক, যাই হোক, এতটা সত্ত্বেও তাড়াহুড়ো করে প্রাইমারি যারা শিক্ষা বোর্ডের কর্মকর্তা রয়েছে তাদেরকে এমন একটি তারা আছে তাদের যে পরীক্ষা নিতেই হবে, এমন একটা অবস্থা। যাই হোক, এসব কিছু বাদ দিয়ে এখন আমরা যে বিষয় নিয়ে আজকে ভিডিওটি বানাবো সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে আপনারা ওএমআর শিটটি পাবেন, সেটা কিভাবে আপনি সঠিকভাবে পূরণ করবেন। আর এই ওএমআর শিটে যদি আপনি ভুলভাবে পূরণ করেন, সেক্ষেত্রে আপনাদের ফলাফল খেসারত স্বরূপ আপনাদের ওএমআর শিটটি পুরো বাতিল হয়ে যাবে। তাই এখানে আমি সম্পূর্ণ বলে দিচ্ছি, অনেকে এই বিষয়ে জানেন অলরেডি, এতে আসলে বিশ্লেষণ করার কিছু নয়। তবুও যারা প্রথম পরীক্ষা দিবেন তাদের জন্য অবশ্যই এটি জরুরি জানা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বাংলাদেশ সম্পর্কে আপনাকে অবশ্যই 3টি বাক্য লিখতে হবে, অর্থাৎ বাংলায় 3টি বাক্য লিখবেন, পাশাপাশি ইংরেজিতে 2টি বাক্য লিখতে হবে। তো আশা করি আপনারা এখানে বাংলায় 3টি বাক্য লিখবেন, তারপর ইংরেজিতে 2টি বাক্য লিখবেন। তারপর আছেন রোল নম্বর অপশন। তো রোল নম্বর অপশনে এখানে আপনাদের অ্যাডমিট কার্ডে যে রোল নম্বরটা থাকবে সেই রোল নম্বরটি দেবেন। তারপর এখানে প্রার্থীর নাম বাংলায় এবং ইংরেজিতে দেবেন। তারপর এখানে দেওয়া আছে পিতার নাম বাংলায় এবং ইংরেজি দেবেন। তারপর আছে মাতার নাম ইংরেজি এবং বাংলায় দুটোই দিতে হবে। তারপর এখানে আছে রোল নম্বর অপশন। এই রোল নম্বরটি অপশনটি ফুল ফিল আপ করে এখানে পুরুষ অথবা মহিলা হলে সেখানে বট করবেন। তারপর জেলার নাম দিবেন, তারপর প্রার্থীর স্বাক্ষর দেবেন। তারপর এখানে আছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, তারপর তারিখ। তারপর দেখতেই পাচ্ছেন, তারপর যে বোর্ডটি আপনি যে সেটটি পাবেন, শাপলা পেলে শাপলা, গোলাপ পেলে গোলাপ, জবা পেলে জবা, টগর পেলে টগর। এমনও হতে পারে এই সেটটি বড় থাকতে পারে শাপলা কিংবা গোলাপ কিংবা জবা কিংবা টগর। তখন আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, যদি শাপলা হয় সেক্ষেত্রে আপনারা শাপলার সেটটি নেবেন পরীক্ষার প্রশ্ন যদি বড় থাকে। আর যদি বড় না থাকে সেক্ষেত্রে আপনারা যেটা আপনাদের দিবে সেই অনুযায়ী আপনারা বট করে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সেটটি কোডটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই সেট কোডটি যদি আপনি শাপলার জায়গায় গোলাপ বট করে ফেলেন তাহলে সম্পূর্ণ গোলাপ সেটের সাথে যে আপনাদের ওএমআর শিটটি আছে সেটি মিলিয়ে দেখবে। যাই হোক প্রিয় দর্শক, তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই কালো কালির বল পয়েন্ট ব্যবহার করবেন। এখানে দেখতে পাচ্ছেন 90টি বৃত্ত থাকবে, সেই বৃত্ত আপনাদের বট করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে 90টা বট করার জন্য আপনাদেরকে 1.5 ঘন্টা সময় দেওয়া হবে। তো 1.5 ঘন্টার ভিতরে আপনাকে অবশ্যই এইগুলো বট করতে হবে। তো এই ছিল আসলে মোটামুটি এই ওএমআর শিটের যাবতীয় কার্যক্রম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বাধা আল্লাহ হাফিজ।